ফাকাদ ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াতমাল্লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আতমাল্লাহুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন সবাই। খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর বলেন এই দুই গালের চোয়াল, আমাদের লক্ষ্য করেন এই দুই চোয়ালের ভিতরে কি আছে? কথা বোঝেন না? এই দুই গালের ভিতরে কি আছে? জিহ্বা আছে। কি আছে? জিহ্বা। এই জিহ্বা দিয়ে কি হয়? দুনিয়ার ভালো কাজ করলে ভালো কাজ করা যায়, খারাপ কাজে কথা বলে খারাপ কথা বাইরে বের হয়, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন এই দুই চোয়ালের ভিতরে তথা জিহ্বা আছে, আর দুই পায়ের আমা বাইনা রিজলাইহি রজল মানে পা, এই দুই পায়ের মাঝখানে আছে লজ্জাস্থান। যে পুরুষ যে মহিলা যে জিহ্বার হেফাজত করতে পারবে, লজ্জাস্থানের হেফাজত করতে পারবে, এই দুইটা জিনিসের জিম্মাদার হবে আমান আসমাল্লাহুল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন তাহলে আমি নবী হয়ে তাকে জান্নাতে দেওয়ার জামিন আমি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। মাইয়াতমাল্লি মা বাইনা রিজলাইহি, যে ব্যক্তি জবানের হেফাজত করতে পারবে, লজ্জাস্থানের হেফাজত করতে পারবে, আমি নবী হয়ে তাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব হয়ে যাব বলি সুবহানাল্লাহ। এই দুইটা জিনিস এত গুরুত্ব কেন? এই দুইটা জিনিসের মাধ্যমেই যেরকম ভাবে জিহ্বা, এই জিহ্বা দিয়ে মানুষের নামে গীবত, শাকায়েত, চগলখুরি, কুট্টামিগিরি, অপবাদ যা কিছু আছে এই জিহ্বা দিতে হয়, ঠিক কিনা ভাই? এজন্য এই জিহ্বাকে হেফাজত করতে হবে।